প্রিয় সন্তান, ভাবো, নিজের হাতে নিজের নষ্ট করে দিও না। মোবাইলের ওই নারী তোমারে কিছু দিবে না, সে জীবনেও কাউকে কিছু দেয় না, সে তার রূপ বিক্রি করছে। মোবাইলের ওই নর্তকী তোমারে কিছু দিবে না, তার কাছে দেওয়ার মতো কিছু নাই, তার যা দেওয়ার ছিল সে টাকার বিনিময়ে তা বিক্রি করে দিয়েছে। অনেক লোক হইতে হবে, তাকে আলহামদুলিল্লাহ আসছে আল্লাহর বান্দা, শুকরিয়া। আমি এটা নজর রাখি, আমার এটা তবিয়ত, তার দিকে নজর রাখি। তাইলে 1 নাম্বার হলো মনোযোগ দিয়ে শোনা, 2 নাম্বার হলো বুঝা, 3 নাম্বার হলো সুম্মাল হিফজু, মুখস্থ করা, 4 নাম্বার হলো সুম্মাল আমালু, আমলে পরিণত করা, 5 নাম্বার হলো সুম্মান নাশরু, অতঃপর অন্যের কাছে পৌঁছানো। এই 5টা যখন হয় তখন ইলম পূর্ণ। মনোযোগ দিয়ে শুনছে, যথোপযুক্ত ভাবে বুঝছে, মুখস্থ করছে, আমলে পরিণত করছে, অন্যের কাছে আবার কি করছে, পৌঁছেছে। এই 5টা একসাথে হলে ইলম, পূর্ণ ইলম। এই জন্য ভাই 1 নাম্বার বিষয় মনোযোগ দিয়ে শোনা। এটা যদি কেউ কষ্ট করে করে, আস্তে আস্তে জীবন পরিবর্তন, আন্তরিকতা থাকে। কোন বাচ্চা যদি হাঁটতে চেষ্টা করে, ধীরে ধীরে একসময় পূর্ণ হাঁটতে পারে। সোয়াদ থাকলে সে যদি নাই দাঁড়ায়, সে যদি 1-2 কদমও না পারায়, সে হাঁটা শিখবে কেন? তো কোন বান্দা যদি আগ্রহী না করে, তার ইচ্ছাই নাই আল্লাহর হুকুম মানার, গুনাহ ছেড়ে দেওয়া, তো সে পরিবর্তন হবে কিভাবে? তাতে এই ব্যাপারে কোনো মানসিকতাই নেই। এটা জরুরি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, 3 জিনিস একত্র হলে, 3টি জিনিস একত্র হলে আখিরাত, জাহান্নাম থেকে বাঁচা সহজ হয়, জান্নাত অর্জন সহজ হয়। 1 নাম্বার হলো ইরাদা। আমাকে আগে এটা নিয়ত করতে হবে, ইচ্ছা করতে হবে যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি জান্নাতে যেতে চাই, আমি আল্লাহর হুকুম মানতে চাই, আল্লাহ তাআলার নিষেধগুলো ছাড়তে চাই। এই ইচ্ছা আমার হৃদয়ে, ইরাদা, আকাঙ্ক্ষা আমার থাকতে হবে। আমার এটা কোনো মানসিকতাই না, তাহলে হবে কেন? আমরা অনেক সময় বলি না, আরে ভাই সে যাইতেই চাচ্ছে না, তো কিত্তা ঘোরাঘুরি করে, এ যাইবে না, নবী নয়, ও কোনোভাবেই যাবে না, তুমি তারা কিত্তা টানাটানি করো, তাহলে তার যাওয়ার কোনো ইচ্ছাই নাই। তারে আপনি কেমনি নিলেন? ওর পড়ার কোনো মানসিকতাই নাই, ওরে আপনি কেমনি পড়ান? ইচ্ছা, প্রথমত ইচ্ছা থাকতে হবে, ইরাদা। 2 নাম্বার হলো হিম্মত। অর্থ হলো মজবুত ভাবে, দৃঢ়তার সাথে, প্রতিজ্ঞার সাথে চেষ্টা, অব্যাহত চেষ্টা, ধারাবাহিক চেষ্টা করে যেতে হবে। গুনাহ আমি ছাড়বই, আল্লাহর হুকুম আমি পালন করবই, মিথ্যা আমি বলবই না, সত্য আমি ছাড়বই না। এই যে দৃঢ় একটা হিম্মত, মানে অব্যাহত প্রচেষ্টা, লাগাতার প্রচেষ্টা। একবার পিছলা খাইছে, আবার ফিরে দাঁড়াইছে, একবার হুচট খাইছে, আবার দাঁড়াইছে, আবার দাঁড়াইছে। একবার শয়তান আমাকে গুনাহ করায় ফেলছে, তো ঠিক আছে, এবার আমি আবার খেয়াল রাখবো যে শয়তান আমার দিয়ে যেন গুনাহ করতে না পারে, করাইতে না পারে। এইভাবে হিম্মত, হিম্মত, হিম্মত যদি হয়, ধীরে ধীরে মানুষ আগাইতে পারে। 3 নাম্বার হলো দোয়া। আল্লাহর কাছে চাইতে হয়, দোয়া করতে হয়, আল্লাহ আপনি আমারে আপনার হুকুম মানার তৌফিক দেন, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দেন। আপনি দয়া না করলে মালিক আমি পারবো না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, আয় আল্লাহ আপনি দিলে বাধা দিবে কি? নবীজি দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজের পর, ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা, আপনি না দিলে দিলে কি?
ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। নবীজি বলতেন, আল্লাহ আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, আমি আপনার জিকির করতে চাই, আপনার শুকর আদায় করতে চাই, আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই, আপনি আমাকে সাহায্য করেন। নবীজি প্রত্যেক নামাজের পরে 3 বার এই দোয়া করতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান। আয় আল্লাহ, আপনি যদি সহজ না করেন কোন কাজই সহজ হবে না। ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলান। আপনি আমার সমস্ত চিন্তা, দুঃখ, পেরেশানিকে আপনি সহজ করে দেন, আপনার দয়া আসান করে দেন। এই জন্য আজকে নওজোয়ান ছেলে তোমাদেরকে বলি, বাপ, যদি কারো বিবেক থাকে, যদি কলিজা মরে না যায়, যদি ইমানের ছিটে ফোটাও থাকে, আখেরাতের যদি কিছু মনে থাকে, এটা মনে রাখো ভাইয়া, তুমি চেষ্টা না করলে, তুমি আগে না বাড়লে, তোমার তাবিজ দিয়ে জোনায়েদ বাগদাদি বানান দেবে, তোমার ফু দিয়া নামাজি বানানো যাবে না ভাই। তুমি হিম্মত করতে হবে, তুমি একটা সংকল্প করতে, ইচ্ছা করতে হবে, তুমি আল্লাহর কাছে চাইতে হবে, তো আল্লাহ তাআলা দয়া করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর দিকে ঝুঁকে আসে, আমি তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে দেই। আল্লাহ তাআলা বলছে, বান্দা, ইয়া ইবনা আদম, হাদিসে কুদসি, হে বনি আদম, কুম ইলাইয়া আমশি ইলাইকা। তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। আমশি ইলাইয়া উহারজিলু ইলাইকা। তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো। তুমি আসবা 1 বিগত, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। আতাইতুকা হারবালা, হাদিসের শব্দ, আমি দৌড়তে দৌড়তে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলছে, বান্দা, গুনাহ নিয়ে মাফ নেওয়ার জন্য তুমি যদি রাত্রে আসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসবো। গুনাহ নিয়ে যদি তুমি দিনের বেলায় আসো, আমি মাগফিরাত নিয়ে দিনের বেলায় আসি। তুমি আসবে যখন, আমি আসবো তখন। তুমি ডাকবে যখন, আমি সাড়া দেব। যতবার তুমি আমারে ডাকবা বান্দা, প্রত্যেক ডাকে আমি আল্লাহ আলাদা আলাদা তোমার প্রতি ডাকে পৃথক পৃথক জবাব দেব। যতবার বান্দা আল্লাহকে ডাকে, প্রতিবার রব আলাদা আলাদা সাড়া দেয়। বান্দা বলে আল্লাহ, আল্লাহ তাআলা বলে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি আছি তো, বলো কি চাচ্ছ, বলো বান্দা। ফাইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমাদের এই ওয়াজগুলোর মাকসাদ রে ভাই, কিছুটা দিলের মধ্যে অনুভূতি জাগানো। শুধু শুধু একটা আয়োজন হলো, একটা মাহফিল হইলো, কিছু কথাবার্তা হইলো, হই হুল্লুর হইলো, হাঙ্গামা হইলো, স্লোগান হইলো, লাফালাফি ফালাফালি হইলো, কিছুক্ষণ দফাদফি হইলো ছেলেরা তোমরা, আবার সবাই সবার মতো যে যেমন ছিলা তেমনই রয়ে গেলা। তাহলে ভাইয়া, এই আয়োজনের কি ফায়দা? মানুষরা যে টাকা দিল, মানুষরা যে 10 টাকা 50 টাকা 100 টাকা দিল, কি উদ্দেশ্যে দিল, কেন দিল? এই আয়োজনের মাকসাদ কি? তাই এই জন্য আমি ব্যক্তিগতভাবে এটা চাই, আমার দিলের একটা তামান্না, মনোযোগ দিয়ে শুনো, ধীরে সুস্থে শুনো। এই জন্য একটু ধমকাই, এই জন্য বলি যে সবাই বন্ধ করো মোবাইল, সবাই চুপ থাকুক, মনোযোগ দিয়ে শুনো। মৌলানা সাহেব আমার আগে বয়ান করতেছেন, আমি বারবার ওইখান থেকে কোনো 5-6 বার ছেলেদেরকে ধমকাইছি যে ভাইয়া স্লোগান দিচ্ছ কেন, চিল্লাইতেছ কেন, শুধু শুধু সুদাসীন, মানে উড়ে নিতে আছে, মানে আগমন স্বাগতম
কে শুনে এগুলো ফালতু কথার কি অর্থ আছে? কি এর আগমন, কি এর স্বাগত? স্বাগতম অর্থ কিটা, আগমন অর্থ কিটা? স্বাগত, শুভেচ্ছা আর স্বাগতম তা কি হইছে? কারণ হুজুরের কি হয়েছে? হুজুরের এখন চাঁদের দেশে গেছে গা। হ্যাঁ, গীতা প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, মারাত্মক আকর্ষণ, ভয়ঙ্কর আকর্ষণ, সিরিয়াস আকর্ষণ, ধোকা, এগুলো ধোকা বেটা, এগুলো বরং আল্লাহর কথা যিনি বলে, যখন বলে, জোহরের পরে বলুক আর ফজরের পরে বলুক, রাত 10টায় বলুক আর সকাল 10টায় বলুক, আল্লাহর কথা যখনই বলে তখনই দাম নেই। তখনই কি? মাগরিবের পরে কইলে উনি বিশেষ বক্তা, আসরের পরে কইলে উনি এলাকার বক্তা, এশার পরে কইলে উনি সাধারণ বক্তা, লাস্টে কইলে উনি প্রধান বক্তা। এটা কোন কিতাবে? এটা কোন কিতাবে আসছে? এটা শেষে ওয়াজ করলে উনি প্রধান বক্তা, এটা কেমনি সিদ্ধান্ত? মানে এই সিদ্ধান্তটা হয়েছে কোথায়? জাতিসংঘে? এটা কোনো বিষয়? বিষয় হলো আল্লাহর কথা। আমরা সব আলেম, আপনার মসজিদের ইমাম আর এদেশের বড় বক্তা সব আখিরাতের ফেরিওয়ালা, খবরের ফেরিওয়ালা, পরকালের ফেরিওয়ালা। কেউ 10 জনের কাছে বলে, কেউ 10,000-এর সামনে বলে। এই সংখ্যার উপরে কোনো সফলতা না, আল্লাহ গ্রহণ করার উপরে সফলতা। মনে করেন আমারে 10 লাখ লোক স্লোগান দিয়া 4 রাস্তার মাথা নিয়ে দিয়ে আসছে, তো আমার কবর রাজাব মাপ তো লাভ হলো কি? বলেন তাহলে লাভ হলো কি? তাইলে লাভ হলো কি ভাইয়া? এই জন্য দয়া করে আমাদের এই আশা, আমাদের এই বসা, আমাদের এই আয়োজন, আমাদের এই ভালোবাসা, আন্তরিকতা আল্লাহর জন্য, ভোটের জন্য, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারো বিরোধিতা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্যই কোনো গুনাহের কাজে কাউকে দেয় না, সম্পদ দান করে না, যেহেতু সে গুনাহ করবে এই জন্য ফিরায় দেয়। আল্লাহর নবী বলেন, এই 4টি আচরণ যে আল্লাহর জন্য করে, ভালোবাসে আল্লাহর জন্য, বিরোধিতা করে আল্লাহর জন্য, দান করে আল্লাহর জন্য, দান করতে নিষেধ করে আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়া লিল মুতাজালিসিনা ফিয়া ওয়া লিল মুতাজাবিরিনা ফিয়া। আল্লাহ বলেন, আমার ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা আমার ওই বান্দাদের জন্য ওয়াজিব যারা পরস্পরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, পরস্পরের সাথে বসে আল্লাহর জন্য, আল্লাহর কথা বলবে, কোরআন পড়বে, দ্বীন শিখবে, সূরা, কেরাত, দোয়া, কালাম, তাসবিহ, জিকির করবে, এজন্য পরস্পর বসছে। আল্লাহ বলেন, এই যে পরস্পর বসছে আমি আল্লাহর জন্য, আমি তাদেরকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব। ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, আমি আল্লাহর জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করছে। একজন আলেমে দ্বীনের সাথে সাক্ষাৎ, উনি আল্লাহর কথা বলে, আল্লাহর ইবাদত করে, আমি ওনার থেকে আমার আল্লাহর কয়টা কথা শুনবো। এরকম আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে পরস্পর সাক্ষাৎ করে, আল্লাহ বলেন ওই বান্দাকেও ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব। অতএব দোস্ত, প্রত্যেকের কাছে উচিত ভাইয়া, যদি আখিরাত দরকার হয় তাহলে নিজ নিজ মহল্লার ইমাম, আলেম, মাদ্রাসার উলামায়ে কেরাম তাদেরকেও ভালোবাসবে। শুধু বক্তার পিছনে দৌড়াইলে হবে না। ওনার এখন ওয়াজ শ্রোতা বেশি, এখন ওনার বক্তা অনেক, এখন ওনার একটু জনপ্রিয়তা বেশি, এগুলো কোনো বিষয় না, আমার জন্য কোনো বিষয় না, অন্যদের জন্য কোনো বিষয় না। মূল বিষয় হলো আমার আখিরাত।
আমারও আপনাদের এই কোরআন প্রত্যেক শব্দ আমার জন্য আপনার জন্য, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কথা আমার জন্য আপনাদের জন্য। শুধু আল্লাহ তাআলার ইচ্ছা এটা। আল্লাহ হয়তো বলছে তুমি একটু বলে দাও, ওরা শুনুক, আর তোমরা মিলেমিশে সবাই বক্তা শ্রোতা সবাই আমল করো। এই না বিষয়, কথা বলেন না? নামাজের ওয়াক্ত হইলে শুধু শ্রোতাদের উপরেই তো নামাজ ফরজ, সবার উপরে। হালাল হারামের মাসআলা শুধু শ্রোতাদের জন্যই কি? সবার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ আমার, এক ওয়াজে 1 ঘন্টায় দুনিয়ার সব বলা শেষ করা সম্ভব না ভাইয়া, কিন্তু এই মূল নীতি বলি, নিজ নিজ ইমামের কদর করে। আখিরাত যদি দরকার, প্রত্যেকের মহল্লার উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীন শিখেন, ওযু শিখেন, নামাজ শিখেন, সূরা কেরাত, দোয়া কালাম শিখেন, হালাল হারামের মাসআলা জিজ্ঞেস করেন। মনে রাখবেন 2টা জিনিস প্রত্যেক মুসলমানের জন্য শেখা ফরজে আইন। একটা হলো যে আমল সকলেই করতে হয়, ওই আমলের বিস্তারিত, ওই আমলের মাসআলা, ওই আমলের জন্য যা করতে হয় ওইটা জানা শিখা, ওইটা ফরজে আইন। যেমন নামাজ ফরজ কার কার উপরে বলে না? তাইলে নামাজের মাসআলা, ওযুর মাসআলা, গোসলের মাসআলা, সূরা কেরাত, দোয়া কালাম শুদ্ধ করা প্রত্যেকের উপরে ফরজ আইন। স্কুলের হোক, কলেজের হোক, মাদ্রাসার হোক, দিন মজুর হোক, ঠেলাওয়ালা হোক, বুড়া হোক, জওয়ান হোক, 9 বছরের হোক আর 90 বছরের হোক আর 900 বছরের হোক, যার কোরআন শরীফ অশুদ্ধ, আপনি মূর্খ না বকলম, আপনি ইংরেজি শিক্ষিত না গ্রামের, এটা দেখার বিষয় না। খোদার কসম, সূরা কেরাত যার অশুদ্ধ তার নামাজ হবে না, হবে না, হবে না। 100 বছর পড়লে হবে না, 1 কোটি বছর পড়লে হবে। হ্যাঁ, এটাই কথা। আপনি শিখবেন, আপনার জন্য ফরজে আইন শুরু। আপনি তাব্বাত ইয়াদা ঠিক করতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ ঠিক করতে হবে। এটা কুল হুয়াল্লাহু আহাদ, আমি কোন কুল হুয়াল্লাহু আহাদ, এটা কি বলে? শব্দটা হলো সুবহানা। আপনি বলেন সুবহানা, সুবহানা বিলাদিন, সুবহানা বিলাদিন, দেখি 100 বছর পড়লেও হবে না নাম। শব্দ হলো আত-তাহিয়াতু, হা, আপনি কোন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, দেখি হবে না। আপনি না, একজন বুড়া মিয়া চাচা, আমার কথা মনে রাখেন, আমি বলে গেলাম, পণ্ডিতি করেন না, সাদওয়ানে বইয়া বইয়া গপ মাইরেন না। অনেক বুড়া মিয়া আছে মাতবর পণ্ডিত, কথা কয় যে মানে জানো বাপসাব এমন যে কোনো পাত্তা দেন, অথচ একটা দোয়া জানে না, একটা সূরা জানে না, একটা আত-তাহিয়াতুটা শুদ্ধ কইতে পারে না, দোয়ায়ে কুনুত শুদ্ধ বলতে পারে না। লম্বা লম্বা কথা, ফাঁকনা ফাঁকনা কথা। হ্যাঁ, হুজুরের বসে বসে চা দোকানে বদনা, অমুক হুজুরের আকীদা ঠিক নাই, অমুক হুজুরের আকীদা ঠিক। আরে সুবহানাল্লাহ, আপনি যে বিড়ি খান, আপনার এটা একদম পিওর আকীদা। হ্যাঁ, চা দোকানে বসে যে আপনি বেডির নাচ দেখেন, নাটক সিনেমা দেখেন, টেলিভিশন দেখেন, এটা আকীদা? হ্যাঁ, এটা সহি আকীদা। এটা গুনাহ না? কথা বলেন না কেন? এটা গুনাহ না? 30 বছর ধরে গুনাহ ছাড়তে পারলেন না, 60 বছর বয়স পর্যন্ত মিথ্যা ছাড়তে পারলেন না, হারাম ছাড়তে পারলেন না, আপনি কারে বুদ্ধি দেন মিয়া? সাবধান মুসলমান, খামখেয়ালি করবেন। আখিরাত প্রিয় বাপ আমার, হাসরের মাঠ খেলার মাঠ, হাসরের মাঠ বা ফুটবল খেলার মাঠ না, এটা মস্কারির মাঠ। সুপারিশ আপনার আব্বার সম্পত্তি না, মনে রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন 100 বার, কিন্তু সুপারিশ মানে কি? মানে নবীজি বলে দিয়েছেন, উম্মত মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবা, আর কবরের থেকে উঠলেই আমি জান্নাত দিয়ে দেব, নাকি? সুপারিশ, এই তো সুপারিশ। মৃত্যু পর্যন্ত সুদ খাইতে থাকবা, আর হাসরের ময়দানে দাঁড়াইলেই আমি নবী তোমারে বেহেশত বুঝাই দিব। তুমি 60 বছর পর্যন্ত কথায় কথায় গালি দিবা, আর কবরে গেলেই আমি নবী সুপারিশ করে বেহেশত দিয়ে দেব। এই তো সুপারিশ না? নবীজির সুপারিশ মানে এই বাবা।
কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল টাইল দেখাইতে হবে না। হ্যাঁ, আপনি সুদের উপরে কিস্তির উপরে কবরে যাবেন, আপনি মরছেন আর আপনার ফুতে কিস্তি টোয়া, আপনি মরছেন আপনার বউয়ে কিস্তি উঠায়। আমার পরিচিত এক ইমাম সাহেব ওই দিন বলছে, বাজার মসজিদের ইমাম, উনি আমার শুনাইছে, হুজুর বাজারের এক ব্যবসায়ী মারা গেছে, মাসখানিক পরে বেটার বউয়ে ইমাম সাহেবের আইয়া পর্দার আড়াল থেকে বলতেছে, হুজুর আপনি যদি একটু, আপনি তো বাজারের সব দোকানদার করে চিনেন, আমগো বড়া কার কাটতে টিয়া পায়, এটা যদি আপনি দূর উঠাই দিতেন। হুজুরে বলতেছে, হুজুর পুরা বাজারে প্রসিদ্ধ যে উনি এই বাজারের সবচেয়ে বড় সুদ করছিল, বাজারের সব দোকানদার ওনার থেকে সুদে টাকা নিত। এখন ওই বউয়ে আইয়া আবদার করছে হুজুরের কাছে, হুজুরের সুদের টাকা দিয়ে উঠাই দিতে। হায় নাফরমান বাবা, তুমি তো কবরে চলে গেলা আর তোমার বউয়ের সুদের টিয়াটো হয়। তুমি তো কবরে চলে গেলা বাপ, তোমার সন্তান কিস্তি শোধ করে, কিস্তি শোধ করে। হ্যাঁ, আপনার কবরে নেকি যাচ্ছে তো না? কথা বলেন না কেন? কবরে নেকি যাচ্ছে তো আপনার? আপনি তো কবরে চলে গেলেন, আমনের জিফুত নাতি নাতি ঘরে টেলিভিশনে আমনের বউ বাচ্চা নর্তকীর নাচ নাটক সিনেমা দেখে, আমনের কবরের মধ্যে নেকি যাচ্ছে তো? ভাববেন, ইনসাফ করে ভাববেন। আবারও বলছি বাবা, আখিরাত হাসরের মাঠ মামুলি কোনো জায়গা না, মস্কারির জায়গা না। সুপারিশের নিয়ম আছে। হাউজে কাউসারের এক ফোঁটা পানির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার জিন্দেগি বুঝাই দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের কলিজা ছেঁড়া দিন, 23 বছর তিনি কি পরিমাণ রক্ত ঝরাইছেন জিজ্ঞাসা করবেন নবী, উম্মত আমলনামাটা দেখাও, দেখাও, দেখাও। আমি 23টা বছর তায়েফে রক্ত ঝরিয়েছি, পেটে পাথর বানিয়েছি, ক্ষুধার কষ্টে আমার রক্তে জমিন ভেসে গেছে। আমি উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে আমি পড়েছিলাম বেহুশ হয়ে যুদ্ধের ময়দানে। আমার সাহাবীরা একজন পর একজন, এক যুদ্ধে 70 জন সাহাবীর পবিত্র লাশ আমার সামনে শাহাদাতের রক্ত পান করছে। খামখেয়ালি, খামখেয়ালি। গত 6 বছরে তুমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই। 30 বছর আমার উম্মত সুদ খাইলা, এখন আসছো সুপারিশের জন্য, লজ্জা করে না? বেহায়া, খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়লা না উম্মত, কি আনছো? কিসের আমল নামায়, কিসের সুপারিশ? আবার আমরা অনেকেই এটা বুঝা লাইছি যে আমরা মনে করছে মসজিদে টাকা 10,000 দিলে ব্যস্ত, 4টা ফ্যান দিলে মসজিদে 3-4 12,000 ব্যস্ত। জি না, এটা তো একটা আমল, দান সদকা, এটাই পুরো ইসলাম না, এটা ইসলামের একটি আমল। কথা বলেন না? 1 কোটি টাকা দিলেও তো এটা একটা আমল না, 100 কোটি টাকা দিলেও তো এটা একটা নেক আমল, একটা আমল এটা। তো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, বুঝেন নাই আমার কথা? সেগুলোর কি হবে? ওগুলোর হিসাব দিতে হবে না? এ বুঝিয়ে 30,000 টাকা দিয়ে ব্যস্ত দেবেন গা? ব্যস্ত মানে কি 2টা রুম আর একটা বারিন্দা নাকি? হ্যাঁ, বেহেশত কি আপনি এত খামখেয়ালি মনে করছেন? ভাবতে শিখেন, আমার বাপ, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। ছেলের আব্বা ভাবো, প্রিয় সন্তান ভাবো, নিজের হাতে নিজের নষ্ট করে দিও না। মোবাইলের ওই নারী তোমারে কিছু দিবে না, সে জীবনেও কাউকে কিছু দেয় নাই, সে তার রূপ বিক্রি করছে।
মোবাইলের ওই নর্তকী তোমার কিছু দিবে না, তার কাছে দেওয়ার মতো কিছু নাই। তার যা দেওয়ার ছিল সে টাকার বিনিময়ে তা বিক্রি করে দিয়েছে। এজন্য নর্তকী সুখ দেয় না, বেহায়া নারী সুখ দিতে পারে না। বেপর্দা নারী খোদার কসম সুখ দেয়, কারণ বেপর্দা নারী, বেহায়া নারী প্রতিনিয়ত তোমার চাইতে উত্তম পুরুষের দিকে তাকায় থাকে। যে নারী টেলিভিশনের নায়করা দেখে, যেই মহিলা ঘরে বসে বসে টেলিভিশনে অন্য পুরুষ দেখে, এ বেডির জামাইরই কেমনি পছন্দ করবো, কারণ এ বেডির জামাই চাইতে তো ওইটা তো আরো বেশি সুন্দর। ওই বলবে যে আমার এটা কিটা দিছে, হ্যাঁ আমার দিয়ে একটা অজাত আমার কোহালে দিল, বলেন আমার দিছে কিটা একটা আড্ডি ধরাইয়া, আর এই বেড়া দেখো কি সুন্দর। এই সুযোগ কে করে দিল? তাই আপনি স্বামী, আপনি বুঝেন না, আপনার স্ত্রী টেলিভিশন দেখে কি দেখে বলেন? আমার কাছে একটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, আরবি। ওই কিতাবের মধ্যে আছে, বিশ্বাস করেন ওই কিতাবে আছে, ওই পুরুষের চাইতে কাপুরুষ, ওই পুরুষের চাইতে নিকৃষ্ট, ওই অভিভাবকের চাইতে নিচু নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না, যে দেখে যে তার স্ত্রী ছেলে মেয়ে টেলিভিশনের মধ্যে মোবাইলের মধ্যে একজন যুবক পুরুষ একজন যুবতী নারীকে জড়িয়ে ধরছে। এই দৃশ্য দেখতেছে তার ছেলে তার মেয়ে, এরপরও যার আত্মমর্যাদায় আঘাত লাগে না, যার কাছে লজ্জা লাগে না, শরম লাগে না, তার চাইতে নিকৃষ্ট পুরুষ কোন আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। তুমি কোন বেড হইতে না, তুমি কোন পুরুষে না, স্ত্রী আমার। আর এই বেটি ওই বেড়ায় আরেক বেডিরে জড়াইয়া ধরে, আর আমার বউ এটা তাকায় তাকায় দেখে ঘন্টার পর ঘন্টা, আর এই অপদার্থ স্বামী মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। লজ্জা থাকলে শরম থাকলে ভেঙে ফেলেন এই টেলিভিশন, আসার দিয়ে ভেঙে ফেলেন, ওই মোবাইল ভেঙে ফেলেন, স্ত্রীর সাথে বুঝাপড়া করেন। আমি তোমারে বিয়ে করছি, আমি পর পুরুষ দেখবা কেন? ছেলেকে বলেন বাপ আমার একটা একটা টাকা ঘামের টাকা, আমি প্রতিটা টাকা কষ্ট করে উপার্জন করছি বাপ, সেই টাকা দিয়ে তুমি 24 ঘন্টা মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, একটা ওয়াক্ত নামাজ পড়বা না বাপ, তাহলে তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, আমার মেয়ে, আমার এই কষ্টের উপার্জন তাহলে কার জন্য করলাম? আল্লাহর দুশমনের জন্য? বেনামাজি আল্লাহর বন্ধু না দুশমন? বেনামাজি নবীর বন্ধু না দুশমন? আমার ঘামের টাকা, একটা একটা প্রবাসীর টাকা, ঘামের টাকা, কলিজা ছেঁড়া টাকা। আমি সেদিন দেখছি আপনার সিমেন্টের বস্তা নামাইতে আছে, বিশ্বাস করেন একটা লোকরে ট্রাকের থেকে তাকায় ছিলাম, আমার চেহারাটা ঘামে, লুঙ্গিটা গাঞ্জিটা ভিজা পানি হয়ে গেছে, আর চেহারাটা মধ্যে এত ঘাম। একটা একটা বস্তা সিমেন্ট হয়তো একটা বস্তা নামাইয়া গোডাউনে থুইলে হয়তো 3 টাকা বা 5 টাকা। আহারে ভাইয়া, 50টা বস্তা যদি নামায় এই লোকটার প্রতিবারে পিঠটা বাঁকা হয়ে গেছে। সিমেন্টের বস্তা সোজা করে নামানো যাবে? পিঠটা বাঁকা করে নামাইছে 50 বার, একটা বস্তা 50 কেজি, প্রতিটা বস্তা নামাইতে বেচারা পিঠটা বাঁকা করে কি পরিমাণ ঘাম তার ঝরে ঝরে পড়ছে। প্রতিটা বস্তায় হয়তো 5 টাকা করে পাইছে, তাহলে 50টা বস্তায় মাত্র 250 টাকা। এই 250 টাকার মধ্যে তুমি ভাই আমার নওজোয়ান ছেলেরা কল্পনা করো, আব্বা তোমার বাবার কি পরিমাণ ঘাম এটার মধ্যে, সেই ঘামের কষ্টের টাকা তুমি 2 হাতে মোবাইলে উলঙ্গ ছবি দেখে শেষ করে দিলা। সারা রাত নারী দেখে
জিনা ব্যভিচারের দৃশ্য দেখে শেষ করে দিলা। হায় হায় নাফরমান মানুষ এত পাষাণ হয় কেন? মুসলমান এত নির্মম হয় কিভাবে বাবা? বলে আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান। আমি শুধুমাত্র ওই যে যুবকের হৃদয়ের স্পন্দন, বলিষ্ঠ কণ্ঠস্বর, এই সমস্ত পদবি শোনার জন্য খোদার কসম আমি বলি না। আমার এই পদবির দরকার নাই, পদবি দিয়ে করবো কি? আমার উদ্দেশ্য একটাই, আপনাদের বিবেক জাগায় দাও, অনুভূতি জাগায় দাও। একটা ছেলে যদি ভাবে যে আসলে ঠিক হইতেছে না এটা, এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, প্রিয় সন্তান, এটা তোমার একদিন জাহান্নামে নিয়ে যায়। একদিন